আপনাদের অনেকেরই ভালো লাগবে। সিলেট শহরে চলছে নির্বাচন, যেটা মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন। এই মুহূর্তে সিলেটে আর কোনো নির্বাচন নেই, যার ফলে সবার নজর কিন্তু এখন মদিনা মার্কেট দিয়ে, এবং মদিনা মার্কেটের এই ব্যবসায়ী নির্বাচন জমেছে প্রচুর। পোস্টার, লিফলেট, ব্যানারে ভরপুর। প্রার্থীদের অনেক আন্তরিকতার মধ্য দিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়া, সব মিলিয়ে একদম জমজমাট হচ্ছে মদিনা মার্কেটের এই নির্বাচনী আমেজ। এই ছোট্ট একটি ভিডিও আমরা না দিয়ে পারলাম না। এদিকে যাচ্ছিলাম, যখন দেখলাম চতুর্দিকে তাকানোর পর খুবই চমৎকার মনে হচ্ছে আমাদের আজকের মদিনা মার্কেট। পোস্টারে ভরপুর, সুন্দর সময়ের, সুন্দর মুহূর্তের সুন্দর ভিডিও। দিনের আলোটা অনেক ভালো, তাই যারা আছেন ভিডিওটি দেখুন। আপনার প্রাণের শহর সিলেট বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন আর মাত্র 2 দিন পরেই। আমরা মোটামুটি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি, কারণ আপনারা জানেন যে মদিনা মার্কেটের নির্বাচন নিয়ে অনেকেরই আশা। সঠিক নেতৃত্ব যদি ফিরে আসে, মদিনা মার্কেটে অনেক ধরনের সমস্যা রয়েছে। অনেকে ভাবছেন যে সেটা হয়তো দূর হবে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এখানে আজকের যে নির্বাচনের যে অবস্থা। এটা একটি বিশাল টাক, যেটা আসলে রাস্তা একদম জুড়ে নেই, কিন্তু এটা শহরের ভিতরে কী করে ঢুকলে এর মধ্যে ঢোকার কথা না। কী করে ঢুকলো জানি না। সাবেক সদস্য প্রার্থী হিসাবে আবারও নির্বাচনে অংশগ্রহণ করেছেন কাউসার আহমদ কাহার। প্রতীক খুবই সুন্দর, হরিং প্রতীক, এবং কোষাধ্যক্ষ পদে আছেন চেয়ার পদে নিয়ে হাফিজ হুসাইন আহমেদ মাসুককে। আরও আছেন প্রার্থী যারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন ওষুধ বিক্রির একটি গাড়ি, জাঁকজমক ওষুধ বিক্রি করছেন তিনি, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যে এই যে দেখেন এখানে মুরগ, হাঁস, ইঁদুর, তেলাপোকা সহ সব ধরনের পোকামাকড়ের ওষুধ পাওয়া যায় এখানে। তাদের গাড়িতেই মনোগ্রাম লাগানো আছে। আমরা আজকের এই ছোট্ট ভিডিওটি মদিনা মার্কেট থেকে আপনাদের জন্য উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। সরাসরি মদিনা মার্কেটের এই বৃহত্তর বাজার, অনেক বড় বাজার। এই মদিনা মার্কেটের ভিতরে কয়েকটি বাজার বসেছে, মাছের বাজার, সবজি বাজার, একদম এদিকে লতিফ মঞ্জিল, এদিকে কালীবাড়ি বা আনসার ক্যাম্প পর্যন্ত, এদিকে বাগবাড়ি পয়েন্ট পর্যন্ত এই মদিনা মার্কেটের ব্যবসায়ী সমিতির আওতায় রয়েছে। আজকের দিনের অবস্থা, যেটা আগে বলেছিলাম, তাপমাত্রা একদম কম, আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এই চলছে আজকের দিন বা দিনের অবস্থা আমাদের কাছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করতে। প্রাণীর শহর মদিনা মার্কেটের নির্বাচন, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ঝাঁকজমক নির্বাচন চলবে আগামী 17ই সেপ্টেম্বর। এটা হতে যাচ্ছে এই নির্বাচনটি। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি একদম সুন্দর করে। পোস্টারে ভরপুর এই বাজারের চতুর্দিক, ব্যবসায়ীদের মনে আনন্দ। নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা করবেন, এই আনন্দেই কিন্তু তাদের চলছে সময়। আপনারা সাথে থাকুন, আমরা সামনে যাচ্ছি, সামনে গিয়ে একটু দৃশ্য আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। এদিকে দেখেন পোস্টারের অভাব নেই, বাজারে মানুষের অভাব নেই। যেখানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে রাকিব রাবিয়া মেডিকেল কলেজ এবং রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল। এখানে যারা চাকরিজীবী, যারা শিক্ষার্থী, তারা অনেকেই এই আশপাশে থাকেন এবং অনেকেই এখান থেকে বাজার করেন, যার ফলে এই বাজারটি খুবই জমজমাট। বাবলু খান চাকা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক হিসাবে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখছেন দোয়াত কলম নিয়ে অংশগ্রহণ করেছেন জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ পদপ্রার্থী। তা আছেন অনেকেই আপনারা দেখেন, এবং সাধারণ সদস্য পদপ্রার্থী আব্দুল বাসিত আনানাস প্রতীক নিয়ে। মই নিয়ে আমির হোসেন, বারবার নির্বাচিত, প্রায় 25 বছর থেকে যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন, মই নিয়ে অংশগ্রহণ
করেছেন এবং এখনও প্রার্থী হিসাবে আছেন। তো প্রার্থী হয়ে তো আমরা আছি আপনাদের সাথে। আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে নিয়ে সরাসরি। এদিকে আপনারা দেখেন বল বল মার্কা নিয়ে ফারুক মিয়া ফুটবল প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন সাধারণ সম্পাদক পদে। তো এভাবেই কিন্তু জাঁকজমক অবস্থায় আছে সিলেটের এই যে এবারের নির্বাচন। আমরা সেটি আপনাদের কাছে একদিকে নির্বাচনের অবস্থা পোস্টারে ভরপুর, সে মদিনা মার্কেটের অবস্থার পরিবর্তন এবং আজকের দিনের অবস্থা, এই নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিও। সাথে থাকুন। এদিকে দেখেন মাহমুদ কমপ্লেক্স রয়েছে এবং আশপাশে পোস্টারে ভরপুর। আমরা আজকের এই যে দিনের অবস্থা এবং পরিস্থিতি মদিনা মার্কেট এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এখানে মানুষের কমতি নেই এই বাজারে। আপনারা দেখেন যত সময় যাচ্ছে বাজারে মানুষের ভিড় বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বিক্রেতা বাড়ছে, ক্রেতা বাড়ছে, সবাই কিন্তু বাড়ছে এবং বাড়তি আছে এবং বাড়ছে। আর এই নির্বাচন ঘিরে অনেক বড় জায়গা বা বড় বাজার থাকার কারণে নির্বাচনকে অনেকে গুরুত্ব সহকারে দেখছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা দেখেন সরাসরি আজকের সিলেট মদিনা মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি। অংশগ্রহণ করেছেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আসলে যাই হোক, আমরা আপনাদেরকে সরাসরি মদিনা মার্কেটের যে অবস্থা আমরা সেটা তুলে দিচ্ছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন আতিকুর রহমান আতিক। আপনারা দেখছেন যে তিনি সাবেক সাংগঠনিক ছিলেন, এখনও টেবল ফ্যান নিয়ে অংশগ্রহণ করেছেন। এভাবেই আছেন অনেক প্রার্থীরা। আমরা আপনাদেরকে সবাইকে আপনাদের কাছে উপস্থাপন করে দিচ্ছি এবং আজকের মদিনা মার্কেটের যে অবস্থা এবং সেটা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। এখানে চতুর্দিকে মার্কেট রয়েছে এবং ভোটার সংখ্যা তাদের কম থাকলেও কিন্তু ব্যবসায়ী আছেন প্রায় 2000-এর উপরে, আর যেটা তাদের কাছ থেকে একটা হিসাব আমরা নিয়েছিলাম। ভোটার সংখ্যা প্রায় 380 জনের মতো ভোটার আছে, কিন্তু ট্রেড লাইসেন্স না থাকার কারণে অনেকেই ভোটার হতে পারেননি। ব্যবসায়ী আছেন তাদের নিয়ন্ত্রণে প্রায় 2000-এর উপরে। এই বৃহত্তর নির্বাচন, এই বিশাল অবস্থা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। প্রবাসী দেশে যারা আছেন বুঝতে পারছেন যে সিলেট মদিনা মার্কেট এলাকা নিয়ে চলছে জাঁকজমক নির্বাচনের আমেজ বয়ে চলছে এই বৃহত্তর মদিনা মার্কেটে। প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের দিনের অবস্থা। গতকাল আপনারা জানেন যে এইরকম যানবাহন ছিল না, পরিবহন ধর্মঘট থাকার কারণে একদম অচল সিলেটের অবস্থা ছিল। সিলেট যানবাহন ছিল না, ফাঁকা সিলেট ছিল। আজকে জন এবং যান দুটোই কিন্তু আছে এবং আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। পাশাপাশি মদিনা মার্কেটের নির্বাচন নিয়ে যে আমেজ চলছে সেই আমেজের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে নিয়ে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। নির্বাচনে আমেজ চলতেছে, আপনারা দেখছেন, আমরা দেখার চেষ্টা করছি। এই যে দেখে বাইকিংও চলতেছে, আমরা এটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে চলছে নির্বাচনের চেয়ার মার্কায় ভোট দিন, সকল ব্যবসায়ীদের দোয়া নিয়ে মাসুম ভাই নির্বাচনে মাসুম ভাই চেয়ার মার্কা, হ্যাঁ চেয়ার মার্কায় ভোট চাই। মাসুম ভাই নির্বাচনে মার্কা চেয়ার মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী গণ রেখো ইয়ার।
মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী গণ রে খোয়ার মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী গণ রে খোয়ার মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী গণ রে খোয়ার মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর সকলের প্রিয় মার্কা মাসুম ভাইয়ের চেয়ার মার্কা সকলের প্রিয় মার্কা মাসুম ভাইয়ের চেয়ার মার্কা মাসুম ভাইয়ের মতো বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী আপনার আমার সকলের অত্যন্ত পরিচিত ব্যক্তি তরুণ আলমদিন ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ হুসাইন আহমদ মাসুম ভাইয়ের পক্ষ থেকে সালাম, আদাব ও আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। তার সাথে সাথে জোর কণ্ঠে আওয়াজ তুলুন, মাসুম ভাইয়ের মার্কা চেয়ার মার্কা। নির্বাচনে মাসুম ভাই চেয়ার মার্কায় ভোট চাই। উন্নয়নের মার্কা চেয়ার মার্কা, সবার প্রিয় মার্কা চেয়ার মার্কা। সেবার আশা মনে নিয়ে মাসুম ভাই নির্বাচনে সেবা করার সুযোগ দিন, চেয়ার মার্কায় ভোট দিন। সকল ব্যবসায়ীদের দোয়া নিয়ে মাসুম ভাই নির্বাচনে মাসুম ভাই চেয়ার মার্কা, হ্যাঁ চেয়ার মার্কায় ভোট চাই। মাসুম ভাই নির্বাচনে মার কাছে মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী গণ রে খোয়ার মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী গণ রে খোয়ার মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী গণ রে খোয়ার মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী গণ রে খোয়ার মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর সকলের প্রিয় মার্কা মাসুম ভাই চেয়ার মার্কা সকলের প্রিয় মার্কা মাসুম ভাই চেয়ার মার্কা মাসুম ভাইয়ের মতো প্রার্থী ফুকায়া পাইবাইনি আর মাসুম ভাইয়ের মতো প্রার্থী ফুকায়া পাইবাইনি আর মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী গণ রে খোয়ার মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী গণ রে খোয়ার মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর আশেপাশে খালি ভূমি চেয়ার মাথার জয়ধ্বনি আশেপাশে খালি ভূমি চেয়ার মাথার জয়ধ্বনি ইনশাআল্লাহ মাসুম ভাইয়ের বিজয় করে এবার ইনশাআল্লাহ মাসুম ভাইয়ের বিজয় করে এবার মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী গণ রে খোয়ার মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী গণ রে খোয়ার মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর
মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর মাসুম ভাই নির্বাচনে মার কাছে আর আমরার মাসুম ভাইর মার্কা চেয়ার মার্কা হাফিজ মাসুম ভাইর মার্কা চেয়ার মার্কা মনে রাখিও বুটার ফল কেউ ভুলিও না মনে রাখিও বুটার ফল কেউ ভুলিও না আমরার মাসুম ভাইর মার্কা চেয়ার মার্কা হাফিজ মাসুম ভাইর মার্কা চেয়ার মার্কা নির্বাচন খাড়া হইছেন হাফিজ মাসুম ভাই নির্বাচন খাড়া হইছেন হাফিজ মাসুম ভাই ভোটার হলে ভোট দিও সবার দুলা চাই আমার মাসুম ভাইয়ের মার্কা চেয়ার মার্কা হাফিজ যাই হোক, মাসুম ভাইয়ের আপনারা দেখছেন যে রাসেল আহমদ তালা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন কোষাধ্যক্ষ পদে। তিনি সাবেক কোষাধ্যক্ষ ছিলেন এবং এখনও আছেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। সিলেটের মদিনা মার্কেটের যে অবস্থা আছে সেই অবস্থা এবং পরিস্থিতি জাঁকজমক অবস্থা নিয়ে আমাদের কিছু ভিডিও। যারা আছেন প্রবাসে দেশে বিদেশে, আপনাদের প্রিয় শহর সিলেটের যে মদিনা মার্কেটের এই নির্বাচন জমেছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। মদিনা মার্কেট আইও লইয়া আইও মদিনা মার্কেট। আমি তো আছি মদিনা মার্কেট। না না গাড়ি না, মোটরসাইকেল লইয়া আইও। লাখ রাখো ফোন দিত আমারে। এই যে দেখেন, আমরা আছি মদিনা মার্কেট এলাকায়। মদিনা মার্কেটের যে ব্যবসা প্রতিষ্ঠান প্রচুর। আকাশের অবস্থা একটু খারাপ দেখা দিচ্ছে, কারণ বৃষ্টি আসবে আর বৃষ্টি আসছে, এরকম অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা আজকের সিলেটের অবস্থা যেটা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন শেয়ার করেন। এবং আজকের সিলেটের অবস্থা, বৃহত্তর সিলেটের মধ্যেই কিন্তু এই মদিনা মার্কেটের নির্বাচন চলছে এবং চাকজমকভাবে জমে গেছে। এত আমেজ আছে নির্বাচনের এখানে, এটা মানে বাসা দিয়ে বোঝানোর না। আপনারা পোস্টার, লিফলেট, ব্যানার দেখেই বুঝতে পারছেন যে মদিনা মার্কেটের বর্তমান অবস্থা এবং আমেজ, নির্বাচনের আমেজ কেমন আছে এবং ভোটাররা কীভাবে এটা গ্রহণ করছেন সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের মদিনা মার্কেট এলাকা। এটা বা ভোট দিতে হয়নি, জমে গেছে নাকি তাই এবার নির্বাচন? এবার তো বেহাল অবস্থা দেখা যায়। নির্বাচন লইয়া চলের ঝামেলা নানি। যাই হোক, নির্বাচন জমে গেছে মদিনা মার্কেটের এই ব্যবসায়ী সমিতি। জাঁকজমক নির্বাচন হতে যাচ্ছে, মাত্র দুদিন বাকি আছে। দুদিন পরেই কিন্তু 17ই সেপ্টেম্বর নির্বাচন। আপনারা জানেন, আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। যারা প্রার্থী আছেন পোস্টারে আপনারা অনেকেই দেখে অনেকেই চিনছেন, আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আজকে আমরা আপনাদেরকে সুন্দর সময়ের সুন্দর একটি ভিডিও উপস্থাপন করছি। বিকেলের এই পরন্ত বিকেলে মদিনা মার্কেটের ব্যবসায়ী নির্বাচনের আমেজ, নির্বাচন কীভাবে হচ্ছে হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি। পোস্টার এবং ব্যানার দেখে মনে হয় যে এত আনন্দের মধ্যে তারা আছেন, জাঁকজমক অবস্থার মধ্যে তারা অবস্থান করছেন। এই মদিনা মার্কেট ব্যবসায়ী কেটা অবস্থা বালানি ও তো চলের নির্বাচনের যে সিলেটের ম্যাগাজিন, তো এই যে অবস্থা আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সরাসরি আজানি থ্যাংক ইউ, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মদিনা মার্কেটের ব্যবসায়ী নির্বাচনের যে আজকের অবস্থা এবং পরিস্থিতি, সেটা একদম রকিব মঞ্জিল পর্যন্ত তাদের এদিকে একদম এই কমিটির সাথে সমিতির সাথে রয়েছে। এবং এদিকে একদম কালীবাড়ি এবং বাগবাড়ি মদিনা টাওয়ার পর্যন্ত তাদের এই বৃহত্তম, এখানে প্রায় কয়েক হাজার ব্যবসায়ী রয়েছেন যারা ব্যবসা করছেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে। আপনারা
আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে এই ভিডিওগুলো সরাসরি উপস্থাপন করতে। আশা করব যারা আছেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, সিলেটের ম্যাগাজিনটির সাথে থাকবেন। আকাশের অবস্থা একটু ভয়ঙ্কর চিত্র দেখা দিয়েছে, কারণ বৃষ্টি আসবে এরকম অবস্থা আকাশের। এদিক থেকে আমরা একটু উপরে ওঠার কারণ হচ্ছে আপনাদেরকে যতটুক পর্যন্ত পারছি রেলিং বাঙ্গা কেন। তো যাই হোক, আমরা আজকের এই যে মদিনা মার্কেটের যে অবস্থা সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। ইনশাআল্লাহ এই যে বেহাল ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে অবস্থা, একদম মানে পাটানটুলার কাছাকাছি, পাম্পের কাছাকাছি পর্যন্ত তাদের জায়গা। এত বড় এরিয়া জুড়েই তাদের বাজার এবং বাজার ব্যবসায়ী সমিতি রয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি আসবে এরকম অবস্থা দেখা দিয়েছে। এই যে এখানে একজন প্রার্থী আছেন, আমরা এই প্রার্থীর সাথে একটু কথা বলি, আমরা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এখানে একজন প্রার্থী আছেন আমরা। ভাই আপনি ভালো আছেন তো? সৈয়দ জাহাঙ্গীর আলম ভাই কোষাধ্যক্ষ প্রার্থী হিসাবে আছেন, একটু এদিকে আসেন। তো আসলে আমরা আপনাকে এই ভিডিও করতে করতে আপনাকে পেয়ে গেলাম, ভালো হয়েছে। বর্তমানে আপনাদের তো আর দুদিন আছে মাত্র নির্বাচনের, 17ই সেপ্টেম্বর নির্বাচন। আসলে কেমন চলছে আপনাদের প্রচারণা এবং আপনারা কতটুকু আশাবাদী আছেন যে সুস্থ সুন্দরভাবে আপনারা নির্বাচন সম্পন্ন করতে পারবেন? আলহামদুলিল্লাহ, প্রচার খুব সুন্দরভাবে চলতেছে আর সব পাত্রই আমরা খুব সুন্দরভাবে চালাইতেছি প্রচারগুলো এই করবে থেকে। আলহামদুলিল্লাহ, কোনো শৃঙ্খলাভাবে চলতেছে। আমরা আশা করতেছি কোনো বিতর্কের সৃষ্টি হবে না। আমরা সব পাত্রীরাই একজন আরেকজনের পরস্পর বন্ধু, বড় ভাই, এইরকমই সুন্দরভাবে এটা উপস্থাপন হবে। আপনাদের বাজারে তো বুটের সংখ্যা কম, কিন্তু ব্যবসায়ী কয় হাজার হবে ব্যবসায়ী? আমাদের বাজারে আমরা যেহেতু সাবেক ছিলাম দপ্তর প্রশাসন পদে 517 জন আমরা লিস্ট করছিলাম। আচ্ছা, আর এখন যে ভোটার আপনার করা হয়েছে ট্রেড লাইসেন্স বাবদ করা হয়েছে, ট্রেড লাইসেন্স 22-23 আছে তাদের ভোটার করা হয়েছে। না, এমনি তো ভোটার তো কম, কিন্তু ব্যবসায়ী সংখ্যা তো অনেক বেশি। 500-র উপরে আছে। কতর উপরে? 500-র উপরে আছে। না, এত জায়গা থেকে 500-র উপরে না। এই যে আপনার কালীবাড়ি মানে আনসার ক্যাম্প থেকে শুরু করে এদিকে লতিফ মঞ্জুর পর্যন্ত, এদিকে বাগবাড়ি মদিনা টাওয়ার পর্যন্ত, সেটা অনেক 500-র উপরে। আচ্ছা আচ্ছা, তা আসলে আগামীতে আপনাদের ভোট বাড়বে, আশা করছেন আপনাদের নির্বাচন সুস্থ হবে। দেশ বিদেশের যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কী বক্তব্য আপনার? দেশ বিদেশে যারা দেখছেন তাদের কাছে একটাই আমার প্রার্থনা, এটাই আপনারা সবাই দোয়া করবেন সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়, আপনারা এগুলো দোয়া করবেন আর আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। যারা চাচা আছেন, ভাই আছেন, বন্ধু বান্ধব আছেন, আপনারা দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। আমার জন্য দোয়া করবেন। কলম কোষাধ্যক্ষ প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। জি, হ্যাঁ, সাবেক কোষাধ্যক্ষ ছিলেন, তাদের দপ্তর সম্পাদক ছিলেন, এবার কোষাধ্যক্ষ পদে আসছেন। ইনশাআল্লাহ দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করবেন। আগামী 17ই সেপ্টেম্বর সকাল থেকে ভোট গ্রহণ চলবে তাদের। তবে তারা আশাবাদী সুন্দরভাবে এই নির্বাচনটি সম্পন্ন হয়। আমার তো মনে হয় আপনাদের এই যে মদিনা মার্কেটের এবারের নির্বাচনটা, আমার মনে হয় মানে ব্যবসায়ী যারা আছেন তাদের অনেক স্বপ্ন এবং অনেক আনন্দে তারা আছেন, অনেক আনন্দে গ্রহণ করছেন। মানে নির্বাচনের আমেজটা অনেক বেশি এবার। হ্যাঁ, ঈদের মতো মনে হচ্ছে, কারণ এত পোস্টার, লিফলেট, ব্যানার এবং ব্যবসায়ীদের সাথে কথা বললেই তারা হেসে হেসে কথা বলেন, মানে তাদের মনে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। তো এবার মনে হয় এই নির্বাচনটা আসলে অনেকের অনেক স্বপ্ন আছে যে তাদের পছন্দের প্রার্থীকে তারা নিয়ে আসবেন। সিলেটের মাঝে মদিনা মার্কেটে এইভাবে একটা নির্বাচন হয় আনন্দের সাথে। সারা সিলেটে মনে হয় এইভাবে আর কোনো নির্বাচন হয় না আমার জানার মতো। বুঝছেন, এইটাই আনন্দ, সবাই উৎসাহ নিয়ে আপনার এই নির্বাচনটা অংশগ্রহণ করে। না, এত বড় জায়গা বা এত বড় বাজার নিয়ে সিলেটের শহরের ভিতরেও আর কোনো ব্যবসায়ী সংগঠনের মানে এলাকাভিত্তিক যেটা আমরা ধরে নিতে পারি, মানে আউটসাইড সিলেটের মদিনা মার্কেট এরকম এলাকায় এটাই সবচেয়ে বড় নির্বাচন, বিশাল এরিয়া জুড়ে এবং অনেক জাঁকজমক একটা নির্বাচন। তো আপনার জন্য রইল শুভকামনা, ধন্যবাদ। শুভকামনা, আপনি চালিয়ে যান, আমরা সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আছি, আপনারা আমার সাথে থাকলেও আছি, না থাকলেও আমি আছি, চালিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে একজন প্রার্থীর সাথে কথা বললাম, যিনি কোষাধ্যক্ষ প্রার্থী হিসাবে আছেন এবং এখানে ছাকা নিয়ে আছেন বাবলু খান,
সাধারণ সম্পাদক, এবং তালা চাবি নিয়ে আছেন রাসেল আহমদ, এবং সভাপতি পদে আছেন বারবার নির্বাচিত, যিনি দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছেন, সভাপতি হাজী আমির হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন আতিকুর রহমান ফেন প্রতীক নিয়ে, এবং আরেকজন সভাপতি পদে অংশগ্রহণ করেছেন আব্দুস সাত্তার সভাপতি পদে তিনি অংশগ্রহণ করেছেন, এবং ফুটবল নিয়ে ফারুক আহমেদ আছেন। অনেক প্রার্থীরা আছেন, এবং দেয়াল ঘড়ি নিয়ে সাংগঠনিক সম্পাদক পদে অংশগ্রহণ করেছেন আহমেদ শিবলি। অনেকেই আছেন প্রার্থী। বাইসাইকেল নিয়ে হাজী সেলিম আহমেদ বাইসাইকেল প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এভাবেই আছেন অনেক প্রার্থীরা অংশগ্রহণ করেছেন। প্রার্থীদের কোনোভাবেই কমতি আমরা দেখতে পারছি না। তালা চাবি নিয়ে কোষাধ্যক্ষ প্রার্থী হিসাবে আছেন রাসেল আহমদ, চিলি রেস্টুরেন্টের প্রোপাইটার, কর্ণধার, মদিনা মার্কেটের, আপনারা অনেকেই চিনেন এটা। তো সব মিলিয়ে কিন্তু মদিনা মার্কেটের নির্বাচনটা আমেজে জমে গেছে, এবং ভরপুর সুন্দর একটি নির্বাচন তারা দিতে যাচ্ছেন, এবং আশা করছি 15ই সেপ্টেম্বর সুন্দরভাবে সেটা সম্পন্ন হবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের সাথে আছি। বৃষ্টি আসছে, আকাশের সাজ প্রচুর, ভয়াবহ বৃষ্টি আসছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ বৃষ্টি আসবে। আকাশে অনেক সাজ রয়েছে, এই যে দেখেন, আমরা এটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মদিনা মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি। এত লিফলেট, এত পোস্টার, এত ব্যানার, এত আমেজ নির্বাচনে এই ভোটারদের। মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ীরা যারা আছেন, প্রত্যেকের মনে কিন্তু আনন্দ বয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটি আমরা যারা আছেন প্রবাসী দেশে, আপনাদের জন্য আমরা তুলে দিলাম। ইনশাআল্লাহ বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও। এদিকে একদম মদিনা টাওয়ার পর্যন্ত মেডিকেল রোড দিয়ে গেছে, বাগবাড়ির এই কর্নারে। আর এদিকে টাওয়ারগুলো তো আপনারা দেখছেন। ধন্যবাদ প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আল্লাহ হাফেজ।